আপনার হাতে থাকা ফোনটা হারিয়ে ফেলার আগে অবশ্যই এই সেটিংটা অন করে রাখুন। এই সেটিংটা অন করা কতটা গুরুত্বপূর্ণ আমি স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি। আমার ফোনটা কিন্তু এখন লক করা, তারপরে কিন্তু এখানে স্ক্রিনে আমার নাম এবং মোবাইল নাম্বারটা শো করতেছে। আপনার ফোনটা যদি আপনি হারিয়ে ফেলেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার ফোনটা পেয়ে যায়, এই নাম এবং নাম্বার থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো এটা আপনি কিভাবে অন করবেন আমি বিস্তারিত স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সেটিংটা অন করার জন্য চলে যাবেন আপনাদের ফোনে থাকা সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে পেয়ে যাবেন লক স্ক্রিন বা প্রাইভেসি এরকম কিছু থাকতে পারে। আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে এটা হচ্ছে আমার আপুর ফোন, তো তার নাম এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এই ফোনে যে নাম্বারটা ভরা নাই সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেটা সব সময় অন থাকে। নাম্বার দেওয়ার পর এখানে ডান করে দিবেন। তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এবার আমি লক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু নামটা এখানে শো করতেছে, নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। যাদের ফোনে এই সেটিংটা নাই তারা কিভাবে করবেন আমি তাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো তারা একটা ফটোশপের অ্যাপস বেছে নেবেন, ইনশট, পিকচার বা ক্যাপকাট, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে ইনশটটা বেছে নিচ্ছি, কারণ আমি ইনশট দিয়ে কাজ করি, এটা আমার ভালো লাগে। তো আমি ইনশটে চলে যাচ্ছি। ইনশটে আসার পর এখানে একটা ছবি বেছে নিচ্ছি। আপনারা চাইলে ইনশট ব্যবহার করতে পারেন, কারণ ইনশটটা আমার কাছে ভালো লাগে তাই ইনশট ব্যবহার করি। তো ইনশটে আসার পর এখানে ফটো লেখা আছে, এখানে শুধু আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ছবিটা আপনার সেটে দিতে চাচ্ছেন, যে ছবিটা আপনার ওয়ালপেপারে দিতে চাচ্ছেন সেটা এখানে বেছে নেবেন। তো এটা ছবি বাছার পর এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এখানে টির মতো অপশন আছে, মানে টেক্সট লেখার মতো, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নাম এবং মোবাইল নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে। এখানে শুধু এক্সপোর্ট করে দেব, তারপরে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এবার ব্যাগে চলে আসতেছি এবং আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পর সেই ছবিটা আমি বেছে নিচ্ছি, যে ছবিটা একটু আগে আমি আমার নাম এবং মোবাইল নাম্বারটা লিখলাম। তো এখানে আসার পর এখানে 3 ডট আছে, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন লেখা আছে অ্যাসেট ওয়ালপেপার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিবেন। আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি, মানে সুন্দর করে এখানে ছবিটা সাজিয়ে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে লক স্ক্রিন, হোম এবং লক স্ক্রিন। তো আপনারা শুধু লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। আমি লক স্ক্রিনটাই সিলেক্ট করে দিয়েছি। তো লক স্ক্রিনে সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু ওয়ালপেপারটা আমার কিন্তু লক স্ক্রিনে সেট হয়ে গেছে অলরেডি। আমি লক করে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার নাম এবং মোবাইল নাম্বারটা এখানে শো করতেছে। আমি এখানে যদিও এখানে ব্লার করে দিয়ে রাখেছি। তো এই সেটিংটা আপনারা অন করে রাখতে পারেন, যদি কোথাও আপনার ফোনটা হারিয়ে যায় আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার ফোনটা পেয়ে থাকে তাহলে আপনার নাম্বার থেকে আপনাকে কল করতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার ভিডিও সম্পর্কে মতামতটি জানিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।